আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন। এখানে আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি সকালের নাস্তা শেষ করে। এখানে আমি কালবাউস মাছ নিয়েছি, এটা আমি ভালো করে দুপাশ ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আমি সরিষার তেল দিয়ে তরকারিটা রান্না করব, যেহেতু আমরা সয়াবিন তেল এখন একটু কম খাচ্ছি আমার মেয়ের জন্য। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, এটা ভেজে নিব। এখানে আমি বাটা মশলা, গুঁড়া মশলা যা যা তরকারিতে দেওয়া হয় ওটা আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি মাছের মাথা ওগুলো আমি ভাজিনি, এই জন্য আমি ভাবলাম তরকারির সাথে কষিয়ে নিব। এর জন্য আমি মাথাটা দিয়ে তরকারিটা একসঙ্গে কষিয়ে নিব। এখানে আলু আর পটল আলু মাছের মাথা এগুলো দিয়ে আমি একসাথে কষিয়ে নিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তরকারিতে যে পানি উঠেছিল ওটা দিয়ে আমি কষিয়ে নিব, আমি আর পানি ব্যবহার করিনি। এই তো ঝোলটা শুকিয়ে এসেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। তরকারিটা আমার হয়ে এসেছে, সবগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে, নামিয়ে নিয়েছি। এই তো আলু পটল দিয়ে কালবাউস মাছের ঝোল, এটা আমাদের দুপুরের খাবার। এখানে আমি শসার সালাদ নিয়েছি, এখানে আমি করলা ভাজি করেছি, এখানে একটা শুটকি মাছ দিয়ে কলমি শাকের রেসিপি করেছি। অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ের জন্য সবজি, সে 3 বেলায় রুটি খায়। এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কথা বলছিলাম ওর বাবার সাথে। তো কথা বলতে বলতে ওর বাবা ফাতেমার সাথেই আর কি করছিল যে আইসক্রিম খাবে কিনা। তো আমি সত্যিই ভাবিনি আইসক্রিম নিয়ে আসবে, তো দেখি আইসক্রিম নিয়ে আসছে। আমরা প্রায় 3 মাস পর আইসক্রিম খাচ্ছি, কারণ আমার মেয়ের খাওয়া যাবে না। আইসক্রিম শেষ করতে করতে ভিডিওটা শেষ করলাম।